আমরা গত ক্লাসে প্রাসের সিকিউ সলভ করছিলাম এইচএসসি 25 বেসের জন্য। তো যারা ওই সিকিউগুলো সলভ করছো তাদের জন্য আজকের সিকিউগুলো আরেকটু সহজ হবে। এবং তুমি একটা জিনিস দেখো, এখানে ম্যাক্সিমাম সিকিউ আমি হচ্ছে কালেক্ট করছি হচ্ছে সবগুলা প্রাস থেকে, অর্থাৎ আমাদের 80% প্রশ্ন, 80% সৃজনশীল প্রশ্ন কিন্তু এই প্রাস থেকে আসে। সো আমরা প্রাসটা 4টা টাইপ ক্লিয়ার করছি, অর্থাৎ আমরা 4টা কনসেপ্ট ক্লিয়ার করছি, তারপর এটার উপর আমরা সিকিউ সলভ করতেছি। সো তুমি যদি প্রাস ভালো করে বুঝো তাহলে তোমার এই গতিবিদ্যার থেকে একটা সিকিউ তুমি হচ্ছে গিয়া অনেক বেশি কনফিডেন্সের সাথে উত্তর দিতে পারবা। ঠিক আছে, সো আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। তোমরা একটু দেব সুন্দর আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালোই লিখছে 24 বেচ। আচ্ছা ঠিক আছে, তো এই প্রশ্নটা একটু আমরা পড়ি। যে বলছে এখানে ও বিন্দু থেকে, এই যে ও একটা বিন্দু থেকে 30 মিটার পার সেকেন্ড বেগে, ও বিন্দু থেকে কত বেগে ভাইয়া 30 মিটার পার সেকেন্ড বেগে আলফা কোণে নিক্ষিপ্ত একটা বস্তু ও এ সি পথে 3.062 সেকেন্ড পর সি বিন্দুতে পৌঁছায়। অপর একটা বস্তুকে একই বেগে নিক্ষেপ করে ওবিসি পথে পৌঁছায়। ওবিসি পথে কোথায় পৌঁছায় ভাইয়া? ওবিসি পথে সি বিন্দুতে পৌঁছায়। আচ্ছা, তো গ নম্বর প্রশ্নে আমাদেরকে যেটা বের করতে বলছে ভাইয়া, দেখো গ নম্বর প্রশ্নে কি বের করতে বলছে। আচ্ছা, গ নম্বর প্রশ্ন বলছে আলফা এর ভ্যালু কত, মানে নিক্ষেপণ কোণ কত সেটা বের করতে বলছে। তো ভাইয়া দেখো তো এখানে কি হয়েছে আসলে, এই যে এখান থেকে একটা বস্তুকে নিক্ষেপ করছে, সেটা এখান থেকে ঘুরে গিয়ে এখানে সি বিন্দুতে এসে পৌঁছাইছে, ও বি সি পথে সি বিন্দুতে এসে পৌঁছাইছে। আচ্ছা, তাহলে এখানে কি দেওয়া আছে বলছে, এখানে নিক্ষেপণ বেগ দেওয়া আছে, মানে ভি নট দেওয়া আছে হচ্ছে গিয়া কত 30। বাট আমাদের এখানে কি দেওয়া নেই, নিক্ষেপণ কোণ কত সেটা দেওয়া নাই। এবং বলছে এটা হচ্ছে গিয়া সি বিন্দুতে পৌঁছাইতে, কোন বিন্দুতে ভাইয়া? এখানে পৌঁছাইতে তার সময় লাগছে হচ্ছে 3.062 সেকেন্ড সময় লাগছে। তাইলে এখানে আমাদের বের করতে বলছে নিক্ষেপণ কোণ। এটা খুবই সহজ, এটা আমরা বের করতেই পারি। কিভাবে বের করা যায় দেখো ভাইয়া, এটা বের করা যায় এভাবে, টি ইকুয়াল টু, মানে পর্যায়কাল ইকুয়ালটা আমরা জানি 2v0 সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে কত জানি, জি জানি। আমাদের দরকার ভাইয়া থিটার ভ্যালু কত হবে সেটা বের করা, তাই না? তাহলে এখান থেকে লেখা যায় সাইন থিটা ইকুয়াল টু লেখা যায় জিটি ডিভাইডেড বাই 2v0 লেখা যায়। তাহলে থিটা ইকুয়াল টু কত হবে ভাইয়া? থিটা ইকুয়ালটা হবে সাইন ইনভার্স জি এর ভ্যালু 9.8 এবং পর্যায়কাল কত ভাইয়া 3.062 সেকেন্ড ডিভাইডেড বাই 2 ইন্টু v0 এর ভ্যালু হচ্ছে 30। এটা একটু ক্যালকুলেশন করে যত হবে সেটাই হচ্ছে আমাদের নিক্ষেপণ কোণ। এটা রেজাল্টটা কত আসে আমাকে একটু কমেন্ট করে জানাও ভাই, এটা রেজাল্ট কত আসবে? ম্যাথ নার্ভস, ওয়ালাইকুম আসসালাম ভাই। রায়হান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সি এর অ্যান্সার 30 ডিগ্রি। অ্যান্সার কত ডিগ্রি ভাই আমাকে একটু বলতে হবে, এটা অ্যান্সার কত ডিগ্রি হবে? আচ্ছা, এটার অ্যান্সার কত ডিগ্রি হবে আমাকে একটু বলতে হবে। ও আরেকটা আছে এখানে না। আচ্ছা, এটার অ্যান্সার কত হবে আমাকে একটু বলতে হবে ভাই, এটা একটু কত আসে বলো তো আমাকে একটু, অ্যান্সার কত আসবে? আচ্ছা, ও মঞ্জু অলরেডি উত্তর দিয়ে দিছে, এটার অ্যান্সার হবে 30 ডিগ্রি। গুড, খুবই ভালো ছেলে, খুবই রেসপন্সিভ। আচ্ছা, এখন আসি 4 নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে সেটা বের করি ভাইয়া। 4 নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে বলো তো? হ্যাঁ, বাকিদের কি অবস্থা ভাইয়া দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন পরের প্রশ্ন ভাইয়া আমাদেরকে কি বলছে বলো তো? হ্যাঁ, মঞ্জু বাদে বাকিরা। হ্যাঁ মঞ্জু ঠিক আছে, তোমার উত্তর ক্লিয়ার। হ্যাঁ তোমার উত্তর ঠিক আছে। আচ্ছা, মার্জিয়া তন্নি, ওয়ালাইকুম আসসালাম। আগের ক্লাসগুলো করে আজ লাইভে আসলাম এতদিন পরে ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আগে লাইভ ক্লাসগুলো করে রিকভার করতেছো নিজে। পড়াটা আসলে নিজের, তুমি নিজে, মানে আমরা যতই পড়াই নিজে না পড়লে কখনোই তোমার ওই পড়াটা ক্লিয়ার হবে না, এটা সত্য কথা। ঠিক আছে, আমরা যতই পড়াই ক্লিয়ার হবে না তোমার। আচ্ছা আচ্ছা, এটা ক্লিয়ার। আচ্ছা, এখন পরের প্রশ্ন কি বলছে ভাইয়া? বলছে ওবিসি পথে, মানে ওবিসি পথে সি বিন্দুতে পৌঁছাইতে পারবে কিনা। অর্থাৎ আমি হচ্ছে কি এখানে দেখো, এটাকে নিক্ষেপ করছি থিটা কোণে, বা আলফা কোণে, যাই হোক। পরে যেটা ভাইয়া, পরে যে বস্তুটাকে নিক্ষেপ করা হয়েছে সেটা কত কোণে বলো তো? এখানে আবার একটা বস্তু সি বিন্দুতে আসছে, তো সেটা হচ্ছে এই কোণটা দেখো, এই বরাবর নিক্ষেপ করছে v0 বেগে, একই বেগ মানে কত ভাইয়া? একই বেগ মানে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে পরে নিক্ষেপ করছে। বাট এখানে আলফাটা কত দেওয়া আছে ভাইয়া? এখানে আলফাটা বলছে, মানে থিটার যে মানটা সেটা দেওয়া আছে, আগে দিল থিটা, এখন দেওয়া আছে 90 মাইনাস থিটা, তাই না? এই যে এখানে আর কি, এই যে এটাকে আমি যদি থিটা ধরি ভাইয়া, এটাকে যদি থিটা ধরি
তাহলে এটা হবে 90 মাইনাস থিটা, তাই না? 90 মাইনাস থিটা। এবং এটা হবে, এটা ছিল কোন, এটা ছিল কোনটা বলো তো? এটা ছিল এ, ও এ সি পথ, ও এ সি পথ। এখন এটা হচ্ছে ভাইয়া ও বি সি পথ, ও বি সি পথ। তা আমাদের বলছে ও এ সিতে যদি হচ্ছে সি বিন্দুতে পৌঁছায়, তাহলে ও বি সিতে একইভাবে সি বিন্দুতে পৌঁছানো সম্ভব কিনা। তো ভাইয়া এটা আমরা কিভাবে বের করব? অনুভূমিক পাল্লাটা কতটুকু হবে সেটা বের করব। অনুভূমিক পাল্লা কি জিনিস আবার? অনুভূমিক পাল্লা হচ্ছে এটা, যে দেখো এখান থেকে এই দূরত্বটা, এটার মান আর এটার মান পরস্পর সমান কিনা সেটা আমরা একটু যাচাই করে দেখব। যদি সমান হয় তাইলে আমরা বলবো ওএসি পথে যেভাবে সি বিন্দুতে পৌঁছানো সম্ভব, ঠিক একইভাবে ওবিসি পথও সি বিন্দুতে পৌঁছানো সম্ভব। এখানে একটা বিষয় দেখো, এই কোণটা কত ডিগ্রি পাইছো ভাইয়া? এই কোণটা পাইছো 30 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 90 মাইনাস থিটা, মানে এই কোণটা হবে 60 ডিগ্রি। মানে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে এবং 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে একই বিন্দুতে আসলে পৌঁছানো সম্ভব কিনা সেটা আমাদেরকে দেখাইতে বলছে। তো আমি যদি ভাইয়া প্রথম ক্ষেত্রে চিন্তা করি, মানে প্রথম চিত্রের ক্ষেত্রে, অর্থাৎ প্রথম চিত্র মানে ওএসি পথে যদি অনুভূমিক পাল্লা আর বের করি, আর বের করার সূত্র যারা জানো না তারা একটু মনে রাখো কষ্ট করে। সেটা হচ্ছে এরকম, ভি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বা হচ্ছে কত ভাইয়া? জি। তা আমরা একটু দেখি এখানে রেজাল্টটা কত আসে। বি নট কত ভাইয়া? সেটা 30 স্কোয়ার সাইন 2 ইন্টু থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি ডিভাইডেড বাই জি এর ভ্যালু হচ্ছে ভাইয়া 9.8। এই রেজাল্টটা কত আসে সেটা একটু দেখো। এটা কত আসবে সেটা একটু আমাকে দেখো। আলহামদুলিল্লাহ ভালো, তোর বউ কেমন আছে? এই এসব কি কথাবার্তা কও? তোদের লাইভ ক্লাসে প্রথম নাহিদ হাসান আজকে এসে, হাউ আর ইউ আবির হাসান, শুভ দাস, পড়ালেখা করো, মনোযোগ দাও, এগুলো ভালো না। এটা কত আসে দেখো, এটা কত আসে অনুভূমিক পাল্লাটা? আচ্ছা আমি একটু ক্যালকুলেশন করি। এটা পাবা 17.79, এটা পাবা হচ্ছে গা 5 মিটার পাবা। এখন যদি দ্বিতীয় চিত্রের দিকে আমরা যদি থাকাই ভাইয়া, দ্বিতীয় চিত্র যেটা, সেটাতে হচ্ছে গা দেখো ও বি সি পথ, ও বি সি পথে এখানে যদি অনুভূমিক পাল্লা বের করি তাহলে আর ইকুয়ালটা আমরা লিখবো আগের মতো, ভি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই কত ভাইয়া? জি হবে। আচ্ছা, তো এখানে একটু আমরা মান বসাই দেখি তো ভাইয়া। বি নটের মান কত? 30 স্কোয়ার সাইন 2 থিটা, মানে 2 ইন্টু 60, 2 ইন্টু কত ডিগ্রি ভাইয়া? 60 ডিগ্রি ডিভাইডেড বাই জি এর ভ্যালু হচ্ছে 9.8, এবং এটার রেজাল্টও তুমি পাবা 79.5 মিটার। তার মানে এই যে দেখো সুন্দর একটা জিনিস আমাদের বের হইলো। তুমি প্রথমে নিক্ষেপ করছিলা 30 ডিগ্রি কোণে, পরে নিক্ষেপ করছো 60 ডিগ্রি কোণে, অর্থাৎ একটা নিক্ষেপ করছো হচ্ছে ভাইয়া থিটা কোণে, আরেকটা নিক্ষেপ করছো 90 মাইনাস থিটা কোণে। দুই ক্ষেত্রেই অনুভূমিকভাবে একই দূরত্ব অতিক্রম করতেছে, দুই ক্ষেত্রে অনুভূমিকভাবে একই দূরত্ব অতিক্রম করতেছে। এইটাই হচ্ছে প্রাসের একদম সুন্দর কনসেপ্ট। অর্থাৎ তুমি একটা বস্তুকে একই বেগে নিক্ষেপ করলে, থিটা কোণে নিক্ষেপ করলে যে দূরত্ব অতিক্রম করবে, 90 মাইনাস থিটা কোণে নিক্ষেপ করলেও সে একই দূরত্ব অতিক্রম করবে, সেটা আমাদেরকে দেখাইতে বলছে। ক্লিয়ার কিনা বলো তো? শেহাব বুঝতে পারছো কিনা ভাই? আবির হাসান খুবই ভালো কাজ করতেছো তুমি। আমাদের কিন্তু গতিবিদ্যার প্রাসের সিকিউ সলভ হচ্ছে। সো তোমরা যারা ক্লাস করো নাই আগের ক্লাস, আমাদের ইউটিউবে একদম শূন্য থেকে এই ক্লাসগুলো দেওয়া, মানে একদম প্রথম থেকে এই ক্লাসগুলো দেওয়া, তোমরা ওখান থেকে ক্লাসগুলো দেখে আমাদের ব্যাকআপ নিও। আমাদের পেজে ইনবক্স করলেও প্লে লিস্টটা পেয়ে যাবা, অথবা যে কোনো পোস্টে যদি কমেন্ট করো ওখানে হচ্ছে গিয়ে আমাদের যে কোনো অধ্যায়ের প্লে লিস্ট চাইলে সেখানে দিয়ে দিবে আমাদের টিম। ঠিক আছে, বাকিরা বুঝতে পারছো কিনা? ব্যাক টু লাক, বেস্ট অফ লাক টু ডিএলসি। আমার গ্রাজুয়েশন শেষ কিন্তু ডাই ডিএলসি ক্লাস জয়েন করি, হ্যাঁ ক্লাস দেখি, ক্লাস ভালো লাগছে, যারা আছো ডিএলসি করতে পারো। আলিফ আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনাকে তো চিনি না, বাট আমাদের জন্য শুভকামনা জানাচ্ছেন, এটা জেনে খুবই ভালো লাগলো। আচ্ছা, আবির হাসান লিখছে ক্লিয়ার। আচ্ছা আবির, তুমি কি আগে ক্লাস করছো? শেখ শিহাব বুঝতে পারছো কিনা? মার্জিয়া তন্নি বুঝছো কিনা? নাহিদ নাহিদ ছেলেরা দুষ্টু হয় এটা জানি, তুমি বুঝছো কিনা ভাই? ইউটিউব চ্যানেলের নাম কি ভাইয়া? ইউটিউব চ্যানেলের নাম আমরা ক্লাস শেষে তোমাকে ইউটিউব চ্যানেলের লিঙ্কই প্রোভাইড করে দিব, বা তোমাকে রিপ্লাই দিয়ে দিবে। ঠিক আছে, আমাদের কোনো টিচার বা তানভীর ভাই আপনি একটু ওই যে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিন। ইউটিউবের লিঙ্ক পেয়ে যাবা শুভ দাস। আগে একটু মনোযোগ দাও, এখানে কিছুটা বোঝার ট্রাই করো। তোমার জন্য একটু ডিফিকাল্ট হবে যদি আজকে প্রথম ক্লাস হয়, কারণ আমরা প্রায় শেষ করে জাস্ট আজকে সিকিউ সলভ করতেছি। সো সিকিউ সলভেরও আজকে দ্বিতীয় ক্লাস, একটু ডিফিকাল্ট হবে, প্যারা নিও না, আমি তো আসি।
ভাই আমি বুয়েট 17, শোভনের ফ্রেন্ড। ও আচ্ছা, শোভন ভাইয়ের ফ্রেন্ড। আচ্ছা আমিও 17 ভাই, আমিও শোভনের ফ্রেন্ড। সো আমরা ফ্রেন্ডই, ধন্যবাদ ভাই। আবির হাসান হ্যাঁ বুঝতে পারছে। নাহিদ বুঝতে পারছো কিনা ভাই? মার্জিয়া তন্নি বুঝতে পারছে কিনা? আশা করি বোঝার কথা। আচ্ছা এখন আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। দেখো আরেকটা সুন্দর ম্যাথ কি বলছে সেটা একটু আমরা দেখি। আচ্ছা যারা বুঝো নাই ক্লাস করোনার আগে একটু দেখো, মনোযোগ দাও। আচ্ছা এখানে বলছে ভূমি থেকে ভি নট বেগে এবং থিটা কোণে, ভি নট বেগে থিটা কোণে নিক্ষেপ করা হইলো এবং ভূমি থেকে সর্বাধিক উচ্চতা দেওয়া আছে ভাইয়া এইচপি। এইচপি হচ্ছে সর্বাধিক উচ্চতা। তো আমাদেরকে যে প্রশ্নটা করছে নিক্ষেপণ করা হয়েছে কত বেগে, এম বিন্দুতে পতিত হয়, এটা বুঝলাম যে কত বেগে এম বিন্দুতে পতিত হয়, মানে বস্তুটা কত বেগে ভূমিতে আঘাত করতেছে সেটা আমাদেরকে বের করতে বলছে। খুবই সহজ প্রশ্ন, তুমি শুধু একটু মনোযোগ দিবা এবং এখানে আমরা কনসেপ্টটাও দেখাবো তোমাকে এই প্রশ্নটা সলভ করতে হইলে। দেখো ধরো এখানে একটা হচ্ছে আমার, এখান থেকে আমি একটা বস্তুকে ছুটে মারবো, এই একটা বস্তুকে ভি নট বেগে ছুটে মারছি, খেয়াল করে ভালো করে, ভি নট বেগে ছুটে মারছি এবং থিটা কোণে ছুটে মারছি। এখন এই বস্তুটা কোথায় যাবে ভাই? এই বস্তুটা এই যে এখান থেকে গিয়ে, এই যে এখান থেকে গিয়ে কোথায় পৌঁছাবে? এই যে এখান থেকে গিয়ে এই যে এইখানে হচ্ছে পৌঁছাবে, তাই না? এটা কোন বিন্দু বলছে ভাই? এম বিন্দুতে ভি বেগে পৌঁছাবে। শেষ বেগ হচ্ছে গা ভি। এখানে বলছে না এম বিন্দুতে কত বেগে পতিত হবে, মানে এই বিন্দুতে কত বেগে সে পৌঁছাবে সেটা আমাদেরকে বের করতে বলছে। সহজ প্রশ্ন এবং টাইপ 1-এ আমরা এগুলা সলভ করছি অলরেডি, মানে এই কনসেপ্টগুলো দেখাইছি। আচ্ছা এখন আমরা একটা কাজ করব, এই ভি নট এটা তো একটা প্রজেক্টাইল মোশন, মানে এটা তো একটা দ্বিমাত্রিক গতি। সো যতগুলা ভেক্টর থাকবে তাদেরকে যদি বিভাজন করা যায় তাহলে আমরা অবশ্যই তাদেরকে বিভাজন করে ফেলবো। এই ভি নটটাকে আমরা যদি বিভাজন করি ভাইয়া, এদিকে পাবো হচ্ছে ভি নট কস থিটা, আর এদিক বরাবর আমরা পাবো হচ্ছে ভাইয়া ভি নট সাইন থিটা আমরা পাবো। ঠিক একইভাবে এই যে শেষ বেগটা সেটাকেও আমরা ভাইয়া বিভাজন করতে পারি। এদিকে পাবো হচ্ছে আমরা ভি এক্স, এদিকে পাবো হচ্ছে আমরা ভি ওয়াই। ঠিক আছে, তো এই বরাবর যে শেষ বেগটা সেটাই তো আমরা বের করতে চাচ্ছি, কত বেগে আসলে আঘাত করতেছে। এবং এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই কোণটাকে আমি ধরে নিলাম ধরো আলফা, এই কোণটাকে কত ধরে নিলাম? আলফা ধরে নিলাম। এটা হচ্ছে ভূমিতে আঘাত করার সময় বেগ। কত সময় পর ভাইয়া? এটা এখান থেকে এখানে পড়তে পর্যায়কালের সমপরিমাণ সময় লাগতেছে। কত পরিমাণ সময় লাগবে? পর্যায়কালের সমপরিমাণ সময় লাগবে। তো আমরা যেহেতু ভাইয়া শেষ বেগ বের করার মিশনে নামছি, শেষ বেগ বের করার সূত্র আমরা ছোটবেলায় পড়ছিলাম, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। মনোযোগ দাও, আমি এখানে একদম বেসিক থেকে তোমাকে পড়াচ্ছি। ধরে নিচ্ছি তুমি এই জিনিসগুলো আগের ক্লাসগুলো পড়ো না এইভাবে। তো এই জিনিসটা আমরা কিন্তু জানি, তাই না? ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এটা ছোটবেলায় আমরা পড়ছি। তাহলে আমার কি কি দরকার ভাইয়া? ভি এক্স দরকার আর ভি ওয়াই দরকার, তাই না? কি দরকার? ভি এক্স আর ভি ওয়াই দরকার। আচ্ছা তাহলে এখন ভি এক্স মানে কি ভাইয়া? ভি এক্স মানে শেষ বেগ, কোন অক্ষ বরাবর শেষ বেগ? এক্স অক্ষ বরাবর শেষ বেগ। আচ্ছা এখন শেষ বেগ বের করতে হলে আমার তো আদি বেগ দরকার। আবার দেখো আদি বেগটাও কিন্তু কয় ভাগে ভাগ করা? দুই ভাগে ভাগ করা, একটা এক্স অক্ষ বরাবর আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। যেহেতু আমি এক্স অক্ষ বরাবর শেষ বেগ বের করতেছি, তাহলে আদি বেগ আমাদেরকে নিতে হবে অবশ্যই এক্স অক্ষ বরাবর যেটা আছে সেটা। তো ভাইয়া এক্স অক্ষ বরাবর শেষ বেগ যেটা, আদি বেগ যেটা আছে সেটা হচ্ছে ভি নট কস থিটা। বাট এখানে কোনো জি কাজ করবে না, এক্স অক্ষ বরাবর কোনো অভিকর্ষজ ত্বরণ কাজ করে না, তাহলে এটাই হবে ভি এক্স ইজ ইকুয়াল টু ভি নট কস থিটা। এবার আসি ভাইয়া ভি ওয়াই। আচ্ছা এখন দেখো ভি ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে আবার কি দরকার ভাইয়া? আদি বেগ দরকার। আবার কি দরকার? আদি বেগ দরকার। এখন যেহেতু ওয়াই অক্ষ বরাবর বেগ নিতেছি আমি, তাহলে আমার আদি বেগও নিতে হবে ওয়াই অক্ষ বরাবর যেটা আছে সেটা। তো ভাইয়া ওয়াই অক্ষ বরাবর যেটা আছে সেটা হচ্ছে ভি নট সাইন থিটা, তাই না? তবে এখানে লিখলাম ভি নট সাইন থিটা লিখলাম। জি তো এখন কাজ করবে, তাহলে জি লিখলাম, এই যে জি আর টি লিখলাম আমি এখানে। কিন্তু এখানে একটা জায়গায় প্রবলেম আছে। কোথায় প্রবলেম? দেখো একটু প্রবলেমটা আইডেন্টিফাই করার ট্রাই করো। ভি ওয়াই কোন দিকে ভাইয়া? ভি ওয়াই কোন দিকে ধরছি? ভি ওয়াই ধরছি হচ্ছে নিচের দিকে। ভি নট সাইন থিটা কোন দিকে? উপরের দিকে। উপরের দিকে। জি কোন দিকে? নিচের দিকে। এখন তোমার ডিসিশন যে তুমি কোন দিকে প্লাস ধরবা, কোন দিকে মাইনাস ধরবা। প্রাসের প্রথম থেকে আমরা বলে আসতেছি এটা, যে প্রাসটা তুমি কোন দিকে ধরতেছো, মানে প্লাস কোন দিকে ধরবা সেটা তোমার ইচ্ছা, মাইনাস কোন দিকে ধরবা সেটা তোমার ইচ্ছা। সো আমি যদি নিচের দিকে প্লাস ধরি তাহলে উপরের দিকে যারা আছে তাদেরকে অবশ্যই মাইনাস ধরতে হবে। সো আমি যদি নিচের দিকে প্লাস ধরি মানে এটা প্লাস,
এটা হবে মাইনাস, এটা হবে কি বলতো প্লাস, এটাই হবে আমাদের রেজাল্ট। এখন আসো এই টিটা, আমি যে টিটা লিখলাম এটা কত সময় পর বেগ বের করতেছি, দেখো এটা পুরা কক্ষপথটা ঘুরে এসে এখানে আসবে এম বিন্দুতে, তার মানে এটা পুরাটাকে আমরা বলি পর্যায়কাল। এই টি যেটা ভাইয়া লিখছি এই টিটা হবে আমাদের পর্যায়কালের সমান। আমরা ছোটবেলায় এই পর্যায়কাল বের করা শিখছিলাম 2v0 sin থিটা ডিভাইডেড বাই জি, এটা আমরা শিখছি তাই না, পর্যায়কাল বের করার সূত্র, অর্থাৎ পুরা কক্ষপথ থেকে পর্যায়কাল বের করার সূত্র। এখন যদি আমি এখানে মান বসাই দিই ভাইয়া, কত আসবে v0 sin থিটা প্লাস জি ইন্টু এই টি এর মান কত ভাইয়া, টি এর মান হচ্ছে 2v0 sin থিটা ডিভাইডেড বাই হবে কত জি। আচ্ছা এখন কি কাটাকাটি যায়, দেখো এই জি আর এই জি বাদ দিয়ে দাও, তাহলে এখানে থাকবে মাইনাস v0 sin থিটা, এখানে থাকবে 2v0 sin থিটা, বিয়োগ অঙ্ক তো পারো, তাহলে এখান থেকে কি পাবো আলটিমেটলি ভাই দেখা যায় vy ইজ না চলে আসে নিচে নামছে নাকি এটা, তাহলে এখান থেকে দেখো vy ইজ ইকুয়াল টু কত লেখা যায় বলো তো, vy ইজ ইকুয়াল টু লেখা যায় শুধুমাত্র v0 sin থিটাই লেখা যায়। তাহলে আমরা কি কি পাইলাম ভাইয়া, bx এর ইকুয়েশন পাইলাম, এই যে দেখো bx এর একটা ইকুয়েশন পাইলাম, তারপর হচ্ছে vy এর ইকুয়েশন আমরা পাইলাম। আমাদের দরকার কি এই বেগটা কত সেটা বের করা, তাই না? তো ভাইয়া এই বেগটা কিভাবে বের করা যায়, খুবই সিম্পল, v ইকুয়াল টু আমরা লিখতে পারি v ইকুয়াল টু রুট ওভার vx, এই রুট ওভার vx স্কয়ার প্লাস হচ্ছে vy স্কয়ার, এটা লেখা যায়। তাহলে এখান থেকে দেখো আবার কি কমন যায়, vx স্কয়ার, এটা মানে কি হবে ভাইয়া বলো, এটা মানে যেটা হবে সেটা হচ্ছে v0 স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস v0 স্কয়ার sin স্কয়ার থিটা হবে। এখন দেখো এখান থেকে কি কমন যায়, এখান থেকে v0 স্কয়ার কমন যায়, তাই না ভাইয়া, এখান থেকে v0 স্কয়ার কমন যায়, v0 স্কয়ার যদি কমন নাও তাহলে যেটা পাবা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা পাবা। বারবার এমন হচ্ছে কেন, ঠিক আছে না, cos স্কয়ার থিটা পাবা, এটার উপর রুট দিলাম, এই রুটটা এদিকে হবে, রুট এই যে এরকম হবে তাই না। এখন দেখো এখানে আমরা কি জানি ভাইয়া, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এর ভ্যালু কত 1, তাহলে থাকবে আর v0 স্কয়ার, তার মানে v ইকুয়ালটা আমরা কত পাইতেছি, v0 ই পাইতেছি। তাহলে এই v0 এর মান কত, আমি যত বেগে নিক্ষেপ করছি সেটাই, কত বেগে নিক্ষেপ করছি ভাইয়া, এই যে 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছি, তাহলে এটাও হবে কত 30 মিটার পার সেকেন্ড, মানে একটা প্রাস আমি যত বেগে নিক্ষেপ করছি সে কিন্তু ভূমিতে আঘাত করার সময় তত বেগে আসলে আঘাত করবে। তো এগুলো তো খুবই সুন্দর একটা জিনিস, তুমি মানে দেখো এগুলা প্র্যাকটিক্যাল লাইফ আমরা দেখি, আমি একটা বস্তুকে এভাবে ছুটে মারলাম, তো যত বেগে আমি ছুটে মারবো যদি সেটা সিমেট্রিক তল হয় তাহলে সে ঠিক তত বেগে ভূমিতে আঘাত করবে, যদি এখানে কোনো বাতাসের বাধা কাজ না করে। এটা বুঝতে পারছো কিনা, এটা বুঝতে পারছো কিনা বলো তো, এটা বুঝতে পারছো কিনা, কারো কোনো প্রবলেম আছে কিনা বলো, সুন্দর একটা বিষয়, এই জন্যই তো হচ্ছে কি ফিজিক্স এত সুন্দর আসলে, মানে ম্যাথ কেমিস্ট্রি এগুলোর কথা যদি তুমি কম্পেয়ার করতে যাও দেখবা যে ফিজিক্সই তোমার কাছে সবচেয়ে ভালো লাগবে। তুমি দেখো একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখছো ম্যাথামেটিক্যালি, ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার কিনা, মার্জেতনে লিখছে ক্লিয়ার, বাকিরা একটু রেসপন্স করো, হ্যাঁ মরা মানুষের মতো করে থেকো না। আসিফ খান নূর ক্লিয়ার, এই যে কিছু ছেলেপেলে আছে খুবই ভালো, এরা নিয়মিত রেসপন্স করে, তো এটা খুবই ভালো লাগে আর কি, এমনি মরা মানুষের মতো করে যদি বসেই থাকো তাহলে তো রেকর্ডেড ক্লাসই করা যায় তাই না। তো একটু রেসপন্স করবা, তোমাদের মানে আমরা হচ্ছে রেসপন্সগুলো নিব, তাইলে হচ্ছে আমরা বুঝবো যে হচ্ছে গিয়া তোমরা বুঝতেছো। আরেকবার একটু আবির হাসান কোন জায়গায় বুঝে নাই বলো, এখানে দেখো এটা বেশ প্রাসের একদম প্রথম কেসে আমরা এটা পড়াইছি, দেখো একটা বস্তুকে আমি নিক্ষেপ করছি v0 বেগে, আচ্ছা আমি আবার একটু রিপিট করতেছি, যাদের ক্লিয়ার হয় না তারা আবার একটু দেখো, v0 বেগে নিক্ষেপ করছি, এটা হচ্ছে v বেগে আঘাত করবে এম বিন্দুতে, তা আমাদেরকে প্রশ্নে যেটা জিজ্ঞেস করছে সেটা হচ্ছে কত বেগে আসলে আঘাত করবে। তো এই যে v0 বেগে নিক্ষেপ করছি থিটা কোণে, এটা তো একটা দ্বিমাত্রিক গতি, সো আমি ভেক্টরের আমরা বিভাজন শিখছি,
সেভাবে ভি নটকে বিভাজন করতে পারি। যেদিকে থিটা সেদিকে কস, অন্যদিকে হবে সাইন। ঠিক একইভাবে ভি যেটা শেষ বেগ যেটা, সেটাকেও আমরা বিভাজন করতে পারি, কারণ সেও কিন্তু দেখো এভাবে কোণ করে পড়তেছে। সো বিভাজন করছি, যেদিকে থিটা সেদিকে মানে এদিকে আলফা ধরছি ভি এক্স বি ওয়াই, যেদিকে আলফা সেদিকে মানে এদিকে এক্স অক্ষ এদিকে ওয়াই অক্ষ ধরছি। যেহেতু এটা নিম্নগামী বেগ, সো আমি এই জন্য ভি ওয়াইটাকে নিচের দিকেই ধরছি। এখন আমাদেরকে বের করতে হবে শেষ বেগ। এই শেষ বেগ বের করার একটা সূত্র আমরা ছোটবেলায় শিখছিলাম, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, মানে শেষ বেগ সমান আদিবেগ প্লাস অভিকর্ষজ ত্বরণ ইনটু সময়। আচ্ছা, এখন আমার যদি ভাইয়া এই ভি এক্সটা বের করতে হয়, তাহলে ভি এক্স সমান কি নেওয়া লাগবে? আদিবেগ নেওয়া লাগবে। আদিবেগ কোনটা নিব? আদিবেগ তো দুইটা, একটা এক্স অক্ষ বরাবর আর একটা ওয়াই অক্ষ বরাবর। তো আমি এক্স অক্ষ বরাবরেরটাই নিলাম, যেহেতু এক্স অক্ষ বরাবর শেষ বেগ বের করতেছি। এবার দেখো জি তো কাজ করে না, এক্স অক্ষ বরাবর জি কাজ করে না, তো এটা আর লেখার দরকার নাই। তাহলে আমি পাচ্ছি ভি এক্স ইজ ইকুয়াল টু ভি নট কস থিটা পাচ্ছি। এবার নিতে হবে কি বলতো, এই যে ভি ওয়াই নিতে হবে। ভি ওয়াইটা কোন দিকে ভাইয়া? নিচের দিকে। তাহলে এই যে দেখো ভি এর জায়গায় ভি ওয়াই লিখলাম। যেহেতু ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ, তাহলে আদিবেগও নিতে হবে ওয়াই অক্ষ বরাবর। তো ভাইয়া এখানে ওয়াই অক্ষ বরাবর আদিবেগ যেটা আছে সেটা লিখলাম ভি নট সাইন থিটা। এরপরে লিখতে হবে জি ইন্টু টি। এবার এখানে একটা হিসাব টানছি আমি, দেখো ভি ওয়াই নিচের দিকে, ভি নট সাইন থিটা উপরের দিকে, জি আবার নিচের দিকে। সো নিচের দিকে যারা আছে তাদেরকে আমি প্লাস ধরলাম, উপরের দিকে যারা আছে তাদেরকে আমি ধরলাম মাইনাস। তাহলে দেখো কি হয়, শুধু এটার আগে মাইনাস হয়, বাকিগুলোর আগে প্লাস। আবার এখানে টিটা পর্যায়কাল বসাইলাম। কেন? কারণ পুরো কক্ষপথ, এই যে দেখো এই যে পুরা কক্ষপথটা ঘুরে তারপর এখানে আসলো, তাই না? তার মানে এটাই তো পর্যায়কালের, এই যে পর্যায়কাল বের করার সেই বিখ্যাত সূত্রটা আমরা জানি এটা। তো এখানে বসাইলাম, দেখো বসানোর পর এখানে ভি ওয়াই ইকুয়াল টু থাকে ভি নট সাইন থিটা। তারপর আমরা এই যে ভেক্টরের সামন্ত্রিক সূত্র অ্যাপ্লাই করে এই ভিটা বের করছি। বের করার পর আমার ভি নট আর ভি ওয়াই দুটাই সেম চলে আসছে। এখন ক্লিয়ার কিনা বলো তো? এখন ক্লিয়ার কিনা? ক্লিয়ার হওয়ার কথা। আচ্ছা, পরের প্রশ্নটা কি বলছে? বলছে ও থেকে পি এর যে ডিস্টেন্সটা সেটা পি এইচ এর সাথে সমান, সেটা আমাদেরকে দেখাইতে বলছে। সো এটা তো আমরা পারি ভাই। পি এইচ দেখো 4 নম্বর প্রশ্ন যেটা এখানে করে ফেলি। 4 নম্বর প্রশ্ন এখানে করা যাবে। 4 নম্বর প্রশ্নটা এটা তোমরা নিজেরা সলভ করবা। এটা ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার বুঝার কথা। টাইমও কমে যাচ্ছে, আর 30 মিনিট আছে মাত্র। আচ্ছা দেখো পিএইচ মানে কি ভাইয়া? পিএইচ মানে হচ্ছে সর্বাধিক উচ্চতা, তাই না? এটা তো বলছে এটা সর্বোচ্চ বিন্দু, তার মানে এটা সর্বাধিক উচ্চতা। তো সর্বাধিক উচ্চতা বের করার সূত্র আমরা কি জানি বলো? সর্বাধিক উচ্চতা বের করার সূত্র হচ্ছে ভি নট সাইন থিটা এত স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু জি। এটাই হচ্ছে সর্বাধিক উচ্চতা বের করার সূত্র। সো আমরা এখানে মান বসাবো, মান বসাই দেখি একটু। ভি নটের মান কত ভাইয়া? 30 ইন্টু সাইন 40 এত স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু জি এর ভ্যালু হচ্ছে 9.8। এটা বসাইলে আমরা এখান থেকে সর্বাধিক উচ্চতা পেয়ে যাব। এটা হচ্ছে পিএইচ বের করছি। এখন দেখো ওপি যেটা, এটা কি আর এর অর্ধেক না? এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স, এটাই তো আর, এটা আর, তো এটা কি আর এর অর্ধেক, তাই না? তাহলে ওপি ইকুয়ালটা আমরা কি লিখবো? ওপি ইকুয়ালটা হচ্ছে লিখবো আর বাই 2, আর বাই 2 মানে হচ্ছে এটাকে এইভাবে লিখতে পারি হাফ ইন্টু আর। আর কেমনে বের করে ভাইয়া? আর মানে হচ্ছে দেখো অনুভূমিক পাল্লা বের করার সূত্র হচ্ছে ভি নট স্কয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই হচ্ছে কত? জি। মানে এখানে শুধু সূত্রগুলো বসাইতে পারলে হবে, আর প্রসেসগুলো তোমাকে একটু বুঝতে হবে। মুখস্থ করে পারবা না, যারা আগের ক্লাসগুলো দেখো নাই তারা একটু দেখে সুন্দর করে নোট করো, তারপর এই সিকিউগুলো যখন সলভ করবা দেখবা যে খুবই সহজ হবে তোমার জন্য। মানে এগুলাকে সিকিউই মনে হবে না, মানে সৃজনশীল জিনিসপত্র মনে হবে না। তোমার কাছে মনে হবে এগুলো তো কনসেপ্ট থেকে হুবহু প্রশ্নগুলো তুলছে, এরকম মনে হবে। বোর্ড প্রশ্নগুলো তো এরকমই হয়। তাহলে এখানে মান বসাই দিব, আমাদের সব ভ্যালু দেওয়া আছে। এই পি অফ এইচ আর ও পি এগুলার সে কোনটা বড় সেটা দেখাইতে বলছে। সো সেটা তুমি নিজে ক্যালকুলেশন করে বের করবা, তাইলে বুঝে যাবা কোনটা বড় আসলে। ক্রিস্টাল ক্লিয়ার আবির হাসান। ক্রিস্টালের বাংলা কি ভাই? স্বচ্ছ নাকি? বুঝতে পারছো কিনা? আচ্ছা এর ক্লিয়ার কিনা? কোন স্লাইড আসছে? ক্লিয়ার কিনা দেখো। এটা কারো কোনো প্রবলেম আছে কিনা বলো? বুঝতে পারছো এটা?
রনি ভাইকে আসতেছে এখানে? ভাই আচ্ছা, বুঝছি। ওকে, এখন এই প্রশ্নটা দেখো, যদি এটা বুঝে থাকো তাহলে এই প্রশ্নটা দেখো, এটা বিশাল প্রশ্ন, পড়তে পড়তে মাথা যাবে। পড়ো এটা, এই প্রশ্নটা পড়ো, আমি তোমাদের সাথে সাথে পড়ি, একটু রিডিং পড়ো। হ্যাঁ, এটা তো পড়তে পড়তে শেষ। মানে কি বলছে দেখো, প্রশ্নটা পড়ো। এত গড় ব্যাসার্ধের একটা ক্রিকেট মাঠে ক্রিকেট দল এ ফিল্ডিং ব্যাট করছে, ক্রিকেট দল এ ফিল্ডিং বি ব্যাট করছে। আচ্ছা, মানে এ ফিল্ডিং করতেছে, বি ব্যাট করতেছে। আচ্ছা, মানে এখানে একজন, আমি দেখো প্রশ্নটা, তোমরা একটু রিডিং পড়ো, রিডিং পড়তে পড়তে আমি এটা চিত্র দিয়ে বোঝাচ্ছি। মানে এখান থেকে একজন ফিল্ডিং করবে, সরি, মানে এখান থেকে একজন হচ্ছে ব্যাট করবে। হ্যাঁ, এর হাতে একটা ধরো ব্যাট আছে আর কি, যাই হোক এটা তো আঁকা সম্ভব না, তো ধরো এখান থেকে সে ব্যাট করবে। সো সে একটা বল ছুটে মারতেছে, যে বলটা ছুটে মারতেছে এটা হচ্ছে কি কত, এ ফিল্ডিং, বি ব্যাট করতেছে, মানে এ ব্যাট করতেছে, হ্যাঁ, বি হচ্ছে ব্যাট করতেছে, আর এখান থেকে বলটাকে সে ছুটে মারবে, এভাবে ছুটে মারবে। কত বেগে ছুটে মারছে ভাইয়া? 100 কিলোমিটার পার আওয়ার বেগে। সে 100 কিলোমিটার পার আওয়ার বেগে যে ছুটে মারতেছে, হ্যাঁ, 100 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটে মারতেছে, তাহলে ভি নট এর মান কত হবে বলো? ভি নট সমান হবে 100 কিলোমিটার পার আওয়ার। এটা কত? 100 কিলোমিটার পার আওয়ারে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যাও তাহলে কত আসবে? ভাই একটা ক্যালকুলেটর লাগতো ভাই, মানে আমাদের আর কি এখানে মনে থাকে না। এটা পাবা হচ্ছে 27.78 নাকি? হ্যাঁ, অস্ট্রেলিয়া ফিল্ডিং, বাংলাদেশ ব্যাটিং। আচ্ছা, তো এটা পাবা হচ্ছে 27 একটু ক্যালকুলেটর নিয়ে আমাকে একটু উত্তর বলো না। 27.78 পাবা, এটা পাবা হচ্ছে 27.78 পাবা, 78 পাবা। আচ্ছা, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে জাস্ট নিয়ে গেছি, এত মিটার পার সেকেন্ড হবে। আচ্ছা, সেখান থেকে বলটা সে ছুটে মারলো, এই যে এখানে একজন, আরেকজন কি করতেছে বলতো, এখানে একজন ব্যক্তি সে দূরায় আসতেছে এদিকে মনে হয়। হ্যাঁ, এ হচ্ছে গিয়া এ ফিল্ডিং, এ ব্যক্তিটা ফিল্ডিং করতেছে। সহজ প্রশ্নটা, একটু লেখাগুলা বড় আর কি। এত বেগে ব্যাটসম্যানের দিকে বল নিক্ষেপ করলে, একজন বোলার এত বেগে ব্যাটসম্যানের দিকে বল নিক্ষেপ করলে ব্যাটসম্যান কি রে, রিডিং পড়তে যাবে না, ক্রিকেট মাঠে এ দল ফিল্ডিং, বি ব্যাট করতেছে। আচ্ছা, তো ধরো ও বোলার, এখান থেকে বল করবে আর ও হচ্ছে ব্যাট করবে। আচ্ছা, ও ধরে ব্যাট করবে, ও ব্যাটসম্যান নাকি? এ ফিল্ডিং, আরে এ ফিল্ডিং, কে ফিল্ডিং, কে বল, আরে একজন বোলার এত বেগে ব্যাটসম্যানের দিকে বল নিক্ষেপ করে, ধরো ও বোলার, হ্যাঁ, এ বি দেখার দরকার নাই, ও ধরো বোলার, হ্যাঁ, ও বোলার বল করবে এখান থেকে, এত বেগে ব্যাটসম্যান বল নিক্ষেপ করে, ব্যাটসম্যান এত বেগে ব্যাটসম্যানের দিকে বল নিক্ষেপ 30 ডিগ্রি কোণে বলটিকে আঘাত করে, ফলে বলটি বোলারের নিক্ষেপণ বেগের সমান বেগ লাভ করে। আরে ভাই কাহিনী বুঝতে চিন্তা কর, ও ব্যাটসম্যান, ও ব্যাটসম্যান, চিন্তা করো ব্যাটসম্যান, ব্যাটসম্যান মানে ও ব্যাটসম্যান, মানে বিষয়টা হচ্ছে ও যে বল করবে, এই যে মুছে দিলাম এটা, মানে ধরো এ বোলার, এ বল করতেছে এদিকে, কত বেগে বল করছে? 100 কিলোমিটার পার আওয়ার বেগে বল করছে। বল করার পর এই ব্যাটসম্যানের কাছে আসছে, ধরো এটা তামিম ইকবাল, হ্যাঁ, এটা ধরো তামিম ইকবাল। তো তামিম কি করছে, যেই বেগে বলটাকে নিক্ষেপ করছে, বলটা এই যে দেখো, বলটা বোলারের নিক্ষেপণ বেগের সমান বেগ লাভ করে। বলটা বোলার, মানে ও যে বেগে বলটা নিক্ষেপ করছে, এই যে বলটা, বলটা ধরো ছুটে মারছে এদিকে, এদিকে ছুটে মারছে কত বেগে? 100 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটে মারছে। যেই বেগে ছুটে মারছে তামিম ইকবাল, সেই বেগে বলটাকে নিক্ষেপ করছে, এবং সেটা অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ করে? অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে নিক্ষেপ করছে বলটাকে। ফলে বলটা বোলার থেকে লাভ করে সংশ্লিষ্ট ব্যাটসম্যান হতে 20 মিটার দূরে অবস্থানরত একজন ফিল্ডার। এই যে এবার দেখো, তামিম তো এখান থেকে বলটাকে ছুটে মারছে, ছুটে মারার পর এখান থেকে কত মিটার দূরে? এখান থেকে 20 মিটার দূরে, এই ব্যাটসম্যান থেকে 20 মিটার দূরের অবস্থানরত একজন ফিল্ডার ব্যাটসম্যান কর্তৃক বলে আঘাত করার সাথে সাথে বলটার অভিমুখে, মানে বলটা যেদিকে যাইতেছে সেদিকে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় শুরু করে। তো ঘটনাটা বুঝতে বুঝতে, রিডিং পড়তে পড়তে তো টাইম শেষ, কি পড়াবো এটার, টাইম তো অর্ধেক শেষ এটা করতে।
আচ্ছা এই তোমরা কি প্রশ্নটা বুঝতে পারছো ভাই? এখানে অলরেডি উত্তর করে লিছে এটা। এই প্রশ্নটা আমি আবার একটু রিপিট করি তোমাকে, প্রশ্নটা পড়তে পড়তে তো টাইম চলে যাচ্ছে। ধরো এখান থেকে একজন বোলার বলটা এভাবে ছুটে মারবে, এই যে ছুটে মারছে এখান থেকে 100 কিলোমিটার/আওয়ার বেগে। তামিম কি করছে, বলটা যে বেগে ছুটে মারছে সেই বেগে তামিম এটাকে ব্যাট দিয়ে আঘাত করছে। সো কত বেগে আঘাত করছে? 27.78 মিটার/সেকেন্ড বেগে বলটাকে আঘাত করছে, এবং কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে আঘাত করছে, মানে 30 ডিগ্রি কোণে বলটাকে ছুটে করছে। এবার কি হয়েছে দেখো, ব্যাটসম্যান থেকে এখানে কি 2 আঙ্গুল দিয়ে করে না? এটা অর্ধেক গেছে গেছে। ও আচ্ছা, এটা অর্ধেক গেছে গেছে এদিকে, অর্ধেক নাই তো এদিকে। ঠিক আছে ঠিক আছে, এদিকেরটা গেছে। আচ্ছা, তো এখন দেখো এখান থেকে দেখো একজন ব্যাটসম্যান মানে তামিম হচ্ছে এই বস্তুটাকে, এই বলটাকে 30 ডিগ্রি কোণে 27.78 মিটার/সেকেন্ড বেগে বলটাকে ছুটে মারছে। তখন এই তামিম থেকে 20 মিটার দূরে ধরো এখানে কে দাঁড়াইছিল? এই 20 মিটার দূরে এখানে হচ্ছে গিয়ে সাকিব দাঁড়াইছিল। ধরো সাকিব, সাকিব এখানে দাঁড়াইছিল। সাকিব এই বলটাকে দেখো, এই বলটাকে যখন ছুটে মারছে, দেখো বলছে একজন ফিল্ডার ব্যাটসম্যান কর্তৃক আঘাত করার সাথে সাথে বলের অভিমুখে 10 মিটার/সেকেন্ড বেগে ছুটে যায়। মানে বলের অভিমুখে এদিকে সে 10 মিটার/সেকেন্ড বেগে হচ্ছে গিয়ে ছুটে যায়, বলের অভিমুখে এদিকে ছুটে যায় যাতে সে বলটা ধরতে পারে। তো গ নম্বর প্রশ্ন বের করতে বলছে, বলটা সর্বাধিক কত উচ্চতায় উঠবে? এটা বাচ্চাদের প্রশ্ন, এটা তোমরা সলভ করতে পারবা, এটা তারপর আমি একটু দেখাই দিচ্ছি। গ নম্বর প্রশ্ন কি বের করতে বলছে, বলটা সর্বাধিক কত উচ্চতায় উঠবে? এইচ ইকুয়াল টু ভি নট স্কোয়ার, এই যে প্রশ্ন পড়তে পড়তে ভাই টাইম দিয়ে দেখেন, ডিভাইডেড বাই কত? জি, বুঝছেন? এখন দেখো ভি নট এর ভ্যালু কত বলো? ভি নট এর ভ্যালু হচ্ছে দেওয়া আছে 27.78 এত স্কোয়ার ইন্টু সাইন 2 থিটা। থিটার ভ্যালু কত ভাইয়া? 30 ডিগ্রি, তাহলে 30 বসাইলাম। জি এর ভ্যালু 9.8, তাহলে বস্তুর বলটা সর্বাধিক এত উচ্চতায় উঠছে। বাট পরের প্রশ্নটা আমাদের ইম্পর্টেন্ট, যে পরের প্রশ্নটা কিভাবে সলভ করব। বলছে ব্যাটসম্যানকে ক্যাচ আউট করা সম্ভব কিনা, মানে হচ্ছে সাকিব যে এদিকে দৌড়াইতেছে বলটা ধরার জন্য, তামিমকে সে ক্যাচ আউট করতে পারবে কিনা সেটাই আমাদেরকে বের করতে হবে। যদিও সাকিবের পক্ষে এটা সম্ভব, দেখি আমরা আসলে এই ম্যাচে করা সম্ভব কিনা। দেখো এখানে আমাদেরকে দেখতে হবে বলটা সর্বোচ্চ কত দূরে গিয়ে পড়তেছে, সেটা বলটা সর্বোচ্চ কত দূরে গিয়ে পড়তেছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো সেটা একটা আমরা বের করি যে বলটা অনুভূমিকভাবে কত দূরে গিয়ে আসলে পড়বে। একটু দেখো ক্যালকুলেশন করে, ভি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই হচ্ছে গা জি। তো একটু দেখো তো এখানে মানটা কত আসে। ভি নট বলটা সর্বোচ্চ কত দূরে গিয়ে পড়তেছে সেটা আমরা একটু বের করে দেখবো যে বলটা কত দূরে গিয়ে আসলে পড়তেছে। দেখো বলটা কত দূরে গিয়ে পড়তেছে, এখান থেকে কত দূরে গিয়ে পড়বে। ভি নটের মান 27.78 এত স্কোয়ার ইন্টু সাইন 2 থিটা, মানে কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে, ডিভাইডেড বাই জি এর ভ্যালু হচ্ছে ভাইয়া 9.8। এটা কত আসে এটা একটু দেখবা। তারপর বলটা উপর থেকে এখানে গিয়ে এখানে নামতে কত সময় লাগতেছে সেটাও আমরা বের করব। কত সময় লাগতেছে সেটা আমরা বের করব। সো দেখি এটা কত সময় লাগে। টি ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে কত? জি। তো এটা একটু দেখি কত আসে, 2 ইন্টু ভি নট কত সেটা? 27.78 সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই জি এর ভ্যালু হচ্ছে 9.8।
এই দুইটা জিনিস একটু বের করবো। অর্থাৎ আমরা কি কি বের করছি এখানে, আমরা আসলে বের করছি বলটা এখান থেকে কত দূরে গিয়ে পড়তেছে আসলে, মানে অনুভূমিক দূরত্ব কত সেটা বের করছি, এবং বলটা উপর থেকে এখানে আসতে কত পরিমাণ সময় লাগতেছে সেটা আমরা বের করছি। এই রেজাল্টগুলো কত একটু ক্যালকুলেশন করো, আমি ওই রেজাল্টগুলো ক্যালকুলেশন করতেছি। দেখো এটা রেজাল্টগুলো কত আসে, এটা পাবা 68.2 মিটার, এটা পাবা হচ্ছে 68.2 মিটার পাবা। আর এটা কত পাবা, পর্যায়কাল কত পাবা, এটা পাওয়া হচ্ছে 2.83 সেকেন্ড, 2.83 সেকেন্ড। তোমাদের সাথে মিলছে কিনা একটু দেখো তো, তোমাদের উত্তরের সাথে একটু মিলছে কিনা মিলাই নাও, যে এই উত্তরগুলো মিলছে কিনা। যে একটা হচ্ছে নেট প্রবলেম দিচ্ছে ভাই, একটু নেট প্রবলেম দিলে কি করার আছে। আসিফ খান একটু বলো যে তোমাদের উত্তরের সাথে মিলছে কিনা। 2.83 সেকেন্ড পাইছি আমি, আর 68.2 মিটার মিলছে কিনা দেখো। মাহিন এতক্ষণ পরে ভাই, তোমার জন্য ক্লাসই আজকে শুরু করি নাই, এতক্ষণ পরে আসছো ভাই। আবার আপনার ফেভারিট প্লেয়ার কে, সাকিব নাকি? সাকিব তো সবার ফেভারিট প্লেয়ার, সাকিব স্যার আর কে। আচ্ছা এটা গেল, হ্যাঁ এখন দেখো, আচ্ছা এতটুকু। এখন আমাদেরকে আসলে কি করতে হবে, এখানে মোটিভটা কি আসলে, কিভাবে বুঝবো যে সে ক্যাচ ধরতে পারবে কিনা। দেখো এই ডিস্টেন্স হচ্ছে 20 মিটার, এই যে সাকিব থেকে মানে তামিম থেকে সাকিবের দূরত্ব ছিল 20 মিটার, বাট বলটা কত দূরে গিয়ে পড়তেছে ভাইয়া, বলটা পড়তেছে 68.2 মিটার দূরে গিয়ে পড়তেছে। তার মানে এই দূরত্বটা কত আসলে, এখান থেকে এই যে সাকিবকে কত দূর আসলে যাইতে হবে, 10 মিটার পার সেকেন্ড বেগে তো সাকিব দূর আছে, তাহলে সাকিবকে যাইতে হবে আসলে এই যে এইখানে আসতে হবে। এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা হচ্ছে 68.2 বিয়োগ 20 মিটার, বা এইটা কত পাবা এই রেজাল্টটা। সাকিবকে কত দূর যাইতে হবে আসলে, সাকিবকে যাইতে হবে হচ্ছে, দেখো সাকিবকে কত দূর যাইতে হবে, সাকিবকে কত দূরত্বে যাইতে হবে দেখি। সাকিবকে যাইতে হবে হচ্ছে, এটা বিয়োগ করো 48 পয়েন্ট, সাকিবকে যাইতে হবে হচ্ছে 48.2 মিটার যাইতে হবে। এবং সাকিব কত বেগে দৌড়াইতেছে, সাকিব দৌড়াইতেছে হচ্ছে ভাই 10 মিটার পার সেকেন্ড বেগে। আমরা দেখব সাকিব 10 মিটার পার সেকেন্ড বেগে 48.2 মিটার দূরত্ব কত সেকেন্ডে পৌঁছাইতেছে কিনা, 2 সেকেন্ডে পৌঁছাইতে কিনা, কারণ বলটা এখান থেকে নামতে সময় লাগতেছে হচ্ছে 2.83 সেকেন্ড। আমরা একটু দেখি এটা কিভাবে বের করতে পারি। টি ইকুয়াল টু হবে এস বাই ভি নাকি, এস ইকুয়াল টু ভিটি, তাহলে টি ইকুয়াল টু হবে এস বাই ভি। কত আসে এটা দেখো তো, 48.2 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু হচ্ছে 4.82 সেকেন্ড। ঠিক আছে, এই যে দেখো, তার মানে সাকিবের এই 48.82 মিটার, 48 কত মিটার ভাই, 48.2 মিটার, এই 2 মিটার যাইতে সাকিবের সময় লাগতেছে হচ্ছে 4.82 সেকেন্ড, বাট বলটা 2.83 সেকেন্ড এখানে পড়ে যাবে। তার মানে হচ্ছে সাকিব আসলে তামিমের মান সম্মান রক্ষা করছে, সাকিব চাইলেই ওখানে যাইতে পারতো। বুঝতে পারছো, ওরা বন্ধু তো, বন্ধুর মান সম্মান রক্ষা করছে আর কি। মানুষজন তো উল্টা কথা বলবে, সাকিব পারে না এটা বলবে। হ্যাঁ তোমার সিলেবাসও তো নাই। আচ্ছা বুঝতে পারছো কিনা দেখো, খুবই সিম্পল ম্যাথ এবং সহজ ম্যাথ। রনি ভাই কি কামিং? আচ্ছা ক্যাচ পসিবল না, আবির হাসান এটা এভাবে বললে আসলে মানায় না। তুমি যদি এইসব কথাবার্তা বলো, সাকিব একটা বিশ্বসেরা অলরাউন্ডার, সে কি পারতো না, চাইলে ধরতে পারতো। সে আসলে তার তামিম ইকবালের মান সম্মান রক্ষা করছে, ঠিক আছে, তুমি এভাবে বইলো না। ক্লিয়ার কিনা, এখানে কারো কোনো সমস্যা আছে? দেখো আমরা দেখছি আসলে বলটা কত দূর গিয়ে পড়তেছে এবং বলটা নিচে পড়তে কত সময় লাগতেছে সেটা। এরপরে সাকিবকে আসলে কত সময়ে, মানে ওই সময়ের মধ্যে কত দূর দূরত্ব যাইতে হচ্ছে সেটা আমরা বের করছি। তারপর দেখছি যে আচ্ছা আসলে বলটা ধরতে পারবে কিনা। তো খুবই সিম্পল হিসাব, মানে প্রশ্নটা পড়তে পড়তে দেখো আমাদের কত সময় চলে গেছে। সো তুমি আসলে প্রশ্ন একটু পড়বা, প্রশ্ন পড়লেই ম্যাথগুলো সোজা। দোষ বাদ দেন, রাজনীতিবিদ এখন প্লেয়ার না। আচ্ছা ঠিক আছে ভাই, তোমরা বুঝছি সাকিবের ফ্যান না। আচ্ছা এটা দেখো, এটা আরেকটা সহজ প্রশ্ন, এটাও বোর্ড প্রশ্ন। বলছে একটা বিল্ডিং এর উপর থেকে অনুভূমিকভাবে একটা বলকে ছুটা মারা হলো, মানে এইদিকে ভি নটটা এইদিকে ছুটে মারছে একটা বলকে 8.2 মিটার পার সেকেন্ড বেগে।
তো বলছে করিম গতিপথের দিকে থাকিয়ে ধারণ করলো, মানে ভাই এখানে একজন করিম ছিল, একজন করিম এখানে ছিল, তার কোনো কাজ নাই, সে এখানে দাঁড়াই ছিল। সে করিম ব্যক্তিটা ধারণা করলো 2 সেকেন্ড পরে থিটার মান 62 ডিগ্রি হবে। বাট এখানে থিটার মান কত দেওয়া আছে ভাইয়া? থিটার মান দেওয়া আছে এটা ভি হবে, হ্যাঁ এটা ভি হবে। হ্যাঁ এটা বি হবে। আচ্ছা এটা ভি, হ্যাঁ ভি হবে। তো বলছে থিটা এর মান 2 সেকেন্ড পরে, কত সেকেন্ড পর ভাইয়া? 2 সেকেন্ড পরে থিটা এর মান 62 ডিগ্রি হলে বলটি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব উলম্ব দূরত্ব বিল্ডিং হতে বলটার অনুভূমিক দূরত্বের সমান হবে। আরে দেখো প্রশ্নটা একটু রিডিং পড়া এই আর কি। বলছে 2 সেকেন্ড পর যখন থিটা এর যে ভ্যালুটা, থিটা এর মানটা যখন হচ্ছে 62 ডিগ্রি হবে, এই যে থিটা যেটা দেওয়া আছে সেটার মান যখন 62 ডিগ্রি হবে, তাহলে অনুভূমিক দূরত্ব, বলটা কর্তৃক অনুভূমিক দূরত্ব মানে এক্স এর যে ভ্যালুটা, বলের অনুভূমিক দূরত্ব মানে হচ্ছে এক্স এর ভ্যালুটা বিল্ডিং হতে উলম্ব দূরত্বের সমান হবে। বিল্ডিং হতে উলম্ব দূরত্ব মানে হচ্ছে ভাই এইটা, এই যে এই দূরত্বের সমান হবে, সেটা আমাদেরকে বলছে। তো বলছে পি বিন্দুতে বস্তুটার বেগ নির্ণয় করো। এই যে পি বিন্দুতে যখন আসবে তখন বেগ কত হবে সেটা বের করতে বলছে। আচ্ছা বলছে এরপরে করিমের ধারণাটা সঠিক কিনা, তোমরা একটু রিডিং পড়ো, একটু রিডিং পড়লেই বুঝতে পারবে এটা। রিডিংটা পড়ো, রিডিংটা পড়লেই তুমি এই ম্যাথটা বুঝতে পারবা। ক্লিয়ার কিনা যে পি বিন্দুতে বস্তুর বেগ কত হবে সেটা জিজ্ঞেস করছে। পরে থাকার আর ফেলে দেওয়া শোন কখনো কইলা হয় না। আরে পোলা পাই কি শুরু করছো ভাই? হ্যাঁ আচ্ছা দেখি আমরা পি বিন্দুতে বেগ কত হবে, ভালো করে খেয়াল করো। আমরা এটা কিন্তু কেস 2 তে পড়ছি, আমরা প্রাসের কেস 2 তে আমরা এটা পড়ছিলাম, প্রাসের কেস 2 তে গ নম্বর প্রশ্ন আমরা সলভ করতেছি। আচ্ছা দেখো একটা বস্তুকে এখান থেকে অনুভূমিকভাবে নিক্ষেপ করা হলো, বুঝো এখান থেকে একটা বস্তুকে অনুভূমিকভাবে নিক্ষেপ করা হবে, এই যে এই বস্তুটাকে এখান থেকে অনুভূমিকভাবে নিক্ষেপ করা হবে। এটা একটা হচ্ছে বিল্ডিং, এখান থেকে একটা বস্তুকে ছুটে মারা হবে, অনুভূমিকভাবে ছুটে মারা হবে, এদিকে ছুটে মারা হবে, এদিকে ভি নট বেগে ছুটে মারা হবে। এটার কিন্তু দেখো ওয়াই অক্ষ বরাবর কোনো উপাংশ নাই, তাহলে সে একটা নির্দিষ্ট সময় পর একটা বিন্দুতে এখানে এভাবে এসে পড়তেছে, এই বেগটা হচ্ছে তার শেষ বেগ। এখন দেখো এই বেগটাকে কি আমরা বিভাজন করতে পারি না? অবশ্যই পারি। দেখো এইদিকে আর এইদিকে, এইদিকে হচ্ছে কি বলো ভি এক্স, এদিকে হচ্ছে কি বলো তো ভি ওয়াই। তো এই কোণটা তো আমরা জানি, আর এই কোণটা ধরলাম হচ্ছে আলফা, এবং এখানে আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি দেওয়া আছে। দেখো আলফা ইকুয়াল টু কত ডিগ্রি দেওয়া আছে? 60 ডিগ্রি দেওয়া আছে। আচ্ছা তাহলে এখন আমরা যদি হচ্ছে শেষ বেগের ভি এক্সটা বের করি ভাইয়া, দেখো ভি বের করার সূত্রটা আমরা ছোটবেলা থেকেই পড়তেছি। সো ভি বের করার সূত্রটা কত হবে বলো? ভি বের করার যে সূত্রটা হবে সেটা হচ্ছে এটা, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। এই সূত্রটা আমরা জানি, শেষ বেগ বের করার এই সূত্রটা আমরা জানি। এখন দেখো ভি এক্স যদি বের করি, ভি এক্স ইজ ইকুয়াল টু কত হবে? বি এক্স ইজ ইকুয়াল টু কোনটা হবে? আদিবেগ নিতে হবে, আদিবেগ। আদিবেগটা কোনটা ভাইয়া? এই যে এক্স অক্ষ বরাবর আদিবেগ, এটা তো আনুভূমিকভাবে বা অনুভূমিকভাবে নিক্ষেপ্ত বস্তু, মানে এক্স অক্ষ বরাবর নিক্ষেপ করছে এরকম বস্তু। তাহলে কোনটা হবে বলো? ভি এক্স ইজ ইকুয়াল টু হবে ভি নট। জি তো কাজ করে না, তাহলে জি কাজ না করলে ভাইয়া জি এর ভ্যালু হচ্ছে 0 হবে, জি কাজ করবে না। এবার যদি ভি ওয়াই বের করি, তাহলে ভি ওয়াই সমান কত হবে বলো? ভি ওয়াই সমান যেটা হবে, ভি ওয়াই সমান কত হবে বলো? ভি ওয়াই সমান হবে বিওয়াই সমান কত হবে? জি ইন্টু টি, নাকি ইউ তো 0, ওয়াই অক্ষ বরাবর ভিওয়াই এর কোনো বেগ নাই, তাহলে ভিওয়াই সমান হবে হচ্ছে গিয়া জিটি। এখন আমরা হচ্ছে গিয়া
এই যে থিটার এটা দেওয়া আছে, দেখো আলফার ভ্যালু 60 ডিগ্রি দেওয়া আছে। এটাতে কোনো কারেকশন আছে নাকি? এর এর পেসেস তো 60 ডিগ্রিতে দেওয়া, আর পেসেসে তো 62। এটা তো পরের হিসাব, এটা তো করিমের ধারণাটা আমরা পরে হিসাব করব। বাট এটা তো বলছে পি বিন্দুতে বেগ কত, তাই না? এই যে পি বিন্দুতে বেগ কত এটা জিজ্ঞেস করছে। সো এটা তো পরের হিসাব, এটা তো এখানের হিসাব না। ঠিক আছে, এটা তো এখানের হিসাব না। মানে এটা হচ্ছে কি এখানে যখন আমরা অ্যাপ্লাই করবো, অর্থাৎ এখানে যদি আমরা লিখি 10 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু, দেখো 10 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু, মানে এটাতে এখানে যদি আমরা অ্যাপ্লাই করি যে লম্ব বাই ভূমি, মানে ভিওয়াই ডিভাইডেড বাই হচ্ছে কত বলো তো, ভি এক্স। ভিওয়াই ইজ ইকুয়াল টু ভি এক্স। ঠিক আছে, ভিওয়াই ইজ ইকুয়াল টু ভি এক্স হবে। এখন দেখো এখানে কি লেখা যায়, 10 60 ডিগ্রি করলে ভি এক্স ডিভাইড বাই ভিওয়াই, তাহলে 10 60 ডিগ্রি মান আমরা জানি। ভিওয়াই জি তো নাই, হ্যাঁ আচ্ছা দেখি, 10 60 ডিগ্রির মান তো আমরা জানি, 10 60 ডিগ্রির মান হচ্ছে √3 ইজ ইকুয়াল টু হচ্ছে ভিওয়াই ডিভাইডেড বাই হচ্ছে কত হবে, ভি এক্স। আচ্ছা এখন দেখো তাহলে এখানে ভিওয়াই ভি এক্স এর এটার মান তো আমরা জানি, শুধুমাত্র ভি নট। এটা কি বের করতে বলছে, পি বিন্দুতে বেগ। পি বিন্দুতে চিত্রটা তো উল্টাপাল্টা আছে। ঠিক আছে, ওইটা উপর প্রশ্নেরটা 60 ডিগ্রি হবে, হ্যাঁ সেও ওইটা ওই পিটাও 60 ডিগ্রি হবে প্রশ্নেরটা। হ্যাঁ হ্যাঁ 62 আছে না, হ্যাঁ ওটা 60 হবে। যখন পি বিন্দুতে পৌঁছায় তখন আনুভূমিক তো দূরত্ব আর হ্যাঁ উল্লম্ব দূরত্ব সমান হবে। পি বিন্দুতে দুটো সমান হবে এবং পি বিন্দুতে কোণ হচ্ছে 60। তো এখানে 62 দেওয়া যায় ভাই। ওই যে ভুল আছে, 60 ডিগ্রি হবে মনে হয়, I think। এটা তো অনুভূমিক ভাবে না, পি বিন্দু। 2 সেকেন্ড পরে কোণটা আচ্ছা এটা দেখি আমরা। আচ্ছা এখানে একটা কাহিনী আছে, এটা উল্টা পাল্টা হইলো কেন এটা? আচ্ছা করতে থাকি, ম্যাথের কোনো শিখানো করি। তো দেখো তো এখানে আমাদের হয়তো ভুল আছে, আমি জানি না বাট ভুল আছে কিনা, আমি প্রশ্নটা আসলে দিছি বাট এটা দেখি নাই প্রশ্নটা। দেখো এটা দেখি, এখানে ভুল থাকলে ভুলটা আমরা বের করে নিব আর কি, সমস্যা নেই। আমাদের অ্যাপ্রোচটা ঠিক থাকলেই হবে, অ্যাপ্রোচ ঠিক থাকলে যতটুকু যাওয়া যায়। দেখো এর পরের যে অংশটাতে আমরা যাব। আচ্ছা তাহলে আমরা এখানে কি পাইলাম দেখো তো, √3 ইকুয়াল টু ভিওয়াই ডিভাইডেড বাই কত পাইছি, √3 ইকুয়াল টু ভিওয়াই ডিভাইডেড বাই বিএক্স পাইছি। অর্থাৎ এই ব্যাগটা আমাদের কত দরকার, সেটাই তো দরকার। কিন্তু আমাদের এখানে কি দরকার দেখো, আমাদের এখানে দরকার হচ্ছে আসলে টি এর ভ্যালু কত হবে সেটা, যে কত সেকেন্ড পর আসলে পি বিন্দুতে আসবে সেটা আমাদেরকে জানতে হবে। তাইলেই কিন্তু আমি ভিটা বের করতে পারবো, অন্যথায় ভি বের করার কিন্তু সুযোগ নাই। দেখো ভি বের করতে হইলে আমার কি দরকার বলো, ভি বের করতে হইলে √ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, এটাই দরকার। ঠিক আছে, বি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার এটা দরকার। কিন্তু তো আমি বি এক্স সমান ভি নট পাইছি, যেটা দেওয়া আছে আসলে ভি নটের ভ্যালু দেওয়া আছে 8 পয়েন্ট কত দেওয়া আছে, 8.2 দেওয়া আছে। বাট এখানে দেখো জি ইন্টু টি, সো এখানে এটা কিন্তু দেওয়া নাই, এটা কিন্তু দেওয়া নাই যে কত সেকেন্ড পর। কি করছে ভাই, দুইটা দূরত্ব সমান, উল্লম্ব দূরত্ব আর আনুভূমিক দূরত্ব সমান। এটা কি বলছে? হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখো, তুমি তো দেখো না। এটা তো ওইটা তো যাচাই করতে বলছে, হ্যাঁ এটা তো না, করিমের ধারণা সঠিক ছিল কিনা যাচাই করতে বলছে। ওটা তো করিম ধারণা করলো 2 সেকেন্ড পরে থিটা, যেখানে সমান পরে থিটা হবে সেখানেই তো টি বের করবা, যেখানে আনুভূমিক দূরত্ব না, এটা তো জাস্ট বলছে পি বিন্দুতে বেগ। আরে মরা রে, এরকম হলে কেন সমস্যা? আনুভূমিক দূরত্ব আর উল্লম্ব দূরত্ব যেখানে সমান হবে হ্যাঁ সেখানেই তো টিটা বের করবা।
আনুভূমিক ও আচ্ছা আচ্ছা ভাই, না না না, এখানে কাহিনী আছে, না না না, এটা না। আচ্ছা দেখো দেখো, এখানে আমি এটাকে একটু কারেকশন করে দিচ্ছি, ঠিক আছে? এটা এভাবে বের করা যাবে না, ওটা তো যাচাই করতে বলছে। আচ্ছা এখানে একটু কারেকশনটা দেখো, আমাদের এই শেষ বেগটা এই যে শেষ বেগটা বের করতে বলছে, তাই না? আমরা এটাকে এভাবে বের করে ফেলতে পারি, একদম সিলি ভাবে বের করা যায়। খেয়াল করি না আসলে এটা, ঠিক আছে উত্তরটা। এই ভিটার দুইটা বিভাজন আমরা করতে পারি, যেহেতু এই মোমেন্টে মানে পি বিন্দুতে বেগটা অনুভূমিক রেখার সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে ভাইয়া এই vx ইজ ইকুয়াল টু, দেখো এই vx ইজ ইকুয়াল টু লিখতে পারি ভি, মানে শেষ বেগের যেদিকে মানটা হবে সেটা হচ্ছে v cos 60 ডিগ্রি আমরা লিখতে পারি, v cos 60 ডিগ্রি লিখতে পারি। আর এদিকে কি লিখতে পারি বলো? এই vy এর মান আমরা লিখতে পারি হচ্ছে vy ইজ ইকুয়াল টু লিখতে পারি v sin 60 ডিগ্রি আমরা লিখতে পারি, মানে শেষ বেগটা, অর্থাৎ এই পি বিন্দুতে বেগটা, শেষ বেগ যেটা, সেটা অনুভূমিক রেখার সাথে 60 ডিগ্রি কোণ করে থাকবে, সেটা আমাদেরকে এখানে বলছে। তো এখন যদি আমরা শেষ বেগ বের করি, যে শেষ বেগ সমান যদি আমরা লিখি, আমরা শেষ বেগ সমান আমরা লিখি u প্লাস gt, এটা তো আমরা জানি তাই না? শেষ বেগ সমান এটা আমরা জানি। এখন এই শেষ বেগ আমি যদি bx এরটা নিই, দেখো আমি যদি bx এরটা নিই, তাহলে আমরা শুধুমাত্র কি পাবো বলো? bx নিলে শুধুমাত্র ইউটা থাকবে, ইউ মানে হচ্ছে v নটটা থাকবে, g কিন্তু থাকবে না। কেন? x অক্ষ বরাবর g কাজ করে না। এখন দেখো এই শেষ বেগের x অক্ষ বরাবর উপাংশটা কত আসতেছে? শেষ বেগের x অক্ষ বরাবর উপাংশটা হচ্ছে v cos 60 ডিগ্রি আসতেছে, ইজ ইকুয়াল টু v নট। v নটের মান কত ভাই? v নটের মান হচ্ছে 8.2। এদের চলে আসছে শেষ বেগটা কত হবে, সেটা পি বিন্দুতে বেগটা কত হবে? cos 60 ডিগ্রির মান হচ্ছে কত? হাফ। cos 60 ডিগ্রির মান হাফ না? 4321, হ্যাঁ হাফটা এখানে গেলে 8.2 ইনটু হচ্ছে 2, এভাবে করা যাবে এটা, তাহলে কত আসে এটা ভাই বলেন? 8.2 এর সাথে 2 গুণ করলে কত হয়? 16.4। আরে বাবা 16.4, উনি ভাই ম্যাথে খুবই দুর্বল, আমার ক্লাসে করো ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তো আরো পোলাপানদেরকে বলি ছোট ভাই বোন থেকে শিখতে। আচ্ছা এখন দেখি পরের প্রশ্নটা, রনি ভাই চলে আসছে অলরেডি, উনি সাথে সাথে একটা ভালো পারফর্ম করে ফেলছে যে আচ্ছা ভাই কয়টা ক্লাস আপনার? সমস্যা নেই, এটা করাই শেষ করতেছি। এটা করলে আর করাবো না। এখন প্রশ্নটা, করিমের যে ধারণাটা, করিমের ধারণা হচ্ছে 2 সেকেন্ড পরে টি এর মান যখন 2 সেকেন্ড হবে, তখন থিটার মান 62 ডিগ্রি হলে বলটার উলম্ব দূরত্ব অনুভূমিক দূরত্বের সমান্তরাল, এরকম কি একটা কথা বলছে, এটাই বের করতে হবে আমাদের। অনুভূমিক দূরত্বটা উলম্ব দূরত্বের সমান হবে কিনা সেটা বের করতে বলছে। আচ্ছা এটা একটু দেখি আমরা, যে ধরো এখান থেকে একটা বলকে নিক্ষেপ করা হবে, এই যে এটা একটা বস্তু, এখান থেকে একটা বস্তুকে নিক্ষেপ করা হবে ভাই, শেষ আমার এটা করে দিচ্ছি। এইভাবে নিক্ষেপ করছে ভি নট বেগে, তাই না? তাহলে সেইভাবে নিচে নামলে দেখো এটা হচ্ছে তার অনুভূমিক দূরত্ব এক্স, আর এটা হবে তার হচ্ছে উলম্ব দূরত্ব, এই যেটা হবে উলম্ব দূরত্ব, এটাকে আমরা ধরো ওয়াই ধরলাম, উলম্ব দূরত্ব। সো এখানে আমরা যদি এক্স বের করি, এক্স সমান কি লিখবো ভাই? এক্স সমান হচ্ছে, আমরা ছোটবেলায় একটা সূত্র পড়ছিলাম, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। সো জি তো কাজ করে না, তাই না? এখানে একটা সূত্র আমরা লিখছিলাম যে এরকম, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এরকম একটা সূত্র আমরা জানি, তাহলে এখানে তো জি কাজ করে না, শুধু ইউটি হবে, ইউ মানে হচ্ছে ভি নট ইন্টু টি হবে। আর উলম্ব দূরত্বটা কত হবে? উলম্ব দূরত্ব ওয়াই সমান হবে, দেখো এই বেগটা, আদি বেগটা শুধু এক্স অক্ষ বরাবর আছে, ওয়াই অক্ষ বরাবর নাই, তাহলে শুধুমাত্র হাফ জিটি স্কোয়ারই থাকবে, হাফ জিটি স্কোয়ারই থাকবে, এই টি তো থাকবেই না, শুধু টি থাকবে। আচ্ছা এটা থাকবে। তো বলছে বলটা কর্তৃক অতিক্রান্ত উলম্ব দূরত্ব বিল্ডিং হতে বলটার অনুভূমিক দূরত্বের সমান হবে, মানে উলম্ব দূরত্ব আর অনুভূমিক দূরত্ব সমান হবে কোন মোমেন্টে? সমান হবে বলো? কোন মোমেন্টে সমান হবে? 2 সেকেন্ড পর এটা সমান হবে, এটা আমাদেরকে দেখাইতে বলছে। তো দেখি আসলে 2 সেকেন্ড পর সমান হয় কিনা, মানে এই দুইটা সমান হইতে হলে কত সেকেন্ড লাগবে আসলে? হাফ জিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ভি নট ইন্টু কত? টি। আচ্ছা তো আমরা একটু কাটাকাটি করি, কত সেকেন্ড আসে এটা দেখি। এইটাই বাদ দিলাম, আরেকটা টি থাকবে, তাহলে টি ইকুয়াল টু যেটা হবে 2 ভি নট ডিভাইডেড বাই জি। ভাই আজকে তো তাড়াতাড়ি চলে আসলেন। 2 ইন্টু বি এর মান হচ্ছে 8.2 ডিভাইডেড বাই জি এর ভ্যালু 9.8। এমনি থাকলে একটা প্যারার মধ্যে থাকি, আমার পরে ক্লাস থাকলে রনি ভাই যে এটা কত আসে দেখো,
এটা আসবে হচ্ছে 1.67, হ্যাঁ 1.6 সেকেন্ড পর। তার মানে করিম যে মন্তব্যটা করছে বসে বসে 2 সেকেন্ড পরে এই দূরত্ব দুইটা সমান হবে, সেটা মিথ্যা কথা। যে দেখো টি এর মান 1.67 সেকেন্ড পর উলম্ব দূরত্ব, এই যে অনুভূমিক দূরত্ব আর এই যে উলম্ব দূরত্ব পরস্পর কি হবে, সমান হবে। এই দুইটা পরস্পর সমান হবে, সেটা আমাদেরকে দেখাইতে বলছে। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে থিটার মান যখন 62 ডিগ্রি হবে, তা আমরা এটাও দেখতে পারি যে থিটার মান আসলে কত ডিগ্রি হবে। দেখো থিটার মান কত ডিগ্রি হবে সেটাও দেখতে পারি। আমরা একটা vx বের করব ভাই, vx মানে হচ্ছে v নট, আর একটা vy বের করবো, এটা কেস 2 তে দেখবা, vy মানে হচ্ছে g ইনটু t, ঠিক আছে, g ইনটু t। তো এখন দেখি আমরা আসলে থিটার মানটা কত হয়। থিটা সমান হবে tan ইনভার্স vy ডিভাইডেড বাই হচ্ছে গা vx। তো আমরা এখানে দেখি ভাই একটা লাইভ হবে নাকি। দেখো vy মানে কি g ইনটু t, g মানে কত ভাই 9.8 ইনটু t এর মান 2 সেকেন্ড বসাইতে হবে, এটা মানে হচ্ছে 8.2। তো এটা কত ডিগ্রি আসে সেটা দেখবা, এটা 62 ডিগ্রি কিনা আছে আর সেটা দেখবা, তাইলে হচ্ছে হয়ে যাবে 62 আর আসে এটা দেখবা 63.4 ডিগ্রি, এটাও মিথ্যা কথা, তাইলে 63.4 ডিগ্রি পাবা। তার মানে দেখো কত সেকেন্ড পর 1.67 সেকেন্ড পর অনুভূমিক দূরত্ব আর উলম্ব দূরত্ব সমান হবে, এবং 63.4 ডিগ্রির পর, সরি 2 সেকেন্ড পরে এই ব্যাগটা, যেই ব্যাগটার কথা বলছে সেই ব্যাগটা হচ্ছে 63.4 ডিগ্রি কোণে থাকবে, সেটা কিন্তু 62 ডিগ্রি কোণে থাকবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।